কিছুদিন ধরে প্রচন্ড গরম ওয়েদার, আর দিন দিন গরমটা আরো বাড়ছে। আর আজ সকালে মা এদিকে বানিয়েছে আমসত্ত্ব, আর সাথে কিন্তু আচার। এবার এই সবটাকে কিন্তু রোদে দেবে। আর এদিকে আমি সকাল সকাল স্নান সেরে ফেলেছি। দেন তারপরে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে বসে গেলাম। ফেশিয়াল হেয়ার রিমুভ করলে ঘামটা অনেকটা পরিমাণ কম হয়, আর ফেসটাও কিন্তু অনেকটা ক্লিন লাগে। সেই জন্য ফেশিয়াল হেয়ার কিন্তু আমি মান্থলি ক্লিন করেই থাকি। তারপর দুপুরবেলায় অনেকগুলো হনু এসেছিল, তার সাথে দেখতে পাচ্ছি যে একটা চোরও এসেছে। প্রথমে ভাবলাম সত্যিই বোধহয় বটি ধার করতে এসেছে, কিন্তু এই লোকটা আসলে একটা চোর ছিল। ওর বাড়ির পাঁচির দিয়ে উকিটুকি মারছিল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, তাই ভিডিওটা রেকর্ড করে রাখলাম। তোমরা কিন্তু চারিদিকে সাবধানে থেকো। তারপর বিকেল হতে না হতে একটু মাঠে গেলাম, কিন্তু প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আজকে এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। আর এত গরমের ওয়েদারে মাঠে এসেও যদি একটু হাওয়া না পাওয়া যায় তাহলে সত্যিই ভালো লাগে না। যাই হোক, এরকমভাবে কিছুটা সময় পার করে দিলাম। দেন বাড়িতে এসে মা সিরিয়াল দেখছিল, মায়ের সাথে বসে বসে একটু সিরিয়াল দেখলাম। আর মা প্রত্যেক দিনই বাংলা সিরিয়াল দেখে থাকে। দেন তারপরে আমি শুরু করে দিই নিজের কাজকর্ম। এখানে আমি আজকে বানাচ্ছিলাম চিলি পনির, একটা ভেজ রেসিপি। যদিও আমি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কারণ এটা কিন্তু একটা চাইনিজ রেসিপি, যেটাতে পেঁয়াজ তো পড়বেই, কিছু করার নেই। চিলি পনিরটা কিন্তু বানানো খুবই সহজ। এটা রেসিপি যদি তোমাদের লাগে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই চিলি পনিরটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমার বাড়ির সবাই কিন্তু আমার হাতে চিলি পনির পছন্দ করে। মা এখানে লুচি ভেজে নিল, গরম গরম লুচি দিয়েই আজকে চিলি পনিরটা খাওয়া হবে। আর তার সাথে কিন্তু আজকে রাত্রের ডিনারে কিন্তু পায়েসও ছিল। খাওয়ার পর একটুখানি পড়াশোনা করে নিলাম। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।